بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বন জঙ্গলার বাগ হরিণে ছিল দয়াল নবীরে মানব হইয়া ছিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا خدا خود ہے خریدار محمد خدا ملتا ہے دربار محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکر وہ ساندے سے میٹھے نظر سے بسانے کو جے چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکر وہ ساندے سے ماٹھی نظر میں بسانے کو دل چاہتا ہے ستارے سے یہ چاند کہتا ہے ہر دم تمہیں کیا بتائے وہ ٹھکروں کا عالم اشارے میں آقا کہ اتنا مزہ آتا اشارے میں آقا کہ اتنا مزہ آتا کہ پھر ٹوٹ جانے کو دل چاہتا ہے
वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ गरीबी छोड़ा, तो सीधे के अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो नन्ना सा असगर है, वो एड़े डगर करे, यही कह रहा है। वो कीमे में जाकर ए बाबा में पानी का प्यासा नहीं हो, मेरा सर कटाने को जे चाहता है। वो शहर है मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जे चाहता है। मुअज़्ज़िज़ हाज़िरीन सामिन इज़ाम, আগত মুসাল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যে সকল মা ও বোনেরা আজকে জিলহজ মাসের দ্বিতীয়তম জুমার বাংলা তাকরীর শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিমান্বিত ঈদুল আজহার পরবর্তী দিন জুমার আরেকটি ঈদ জুমাতুল মুবারক। গরিবদের জন্য ঈদ, ঈদুল আজহা বড় লোকের জন্য ঈদ। জুমাতুল মুবারক ইয়ামুল জুমা গরিবদের জন্য ঈদ। জোরে বলি সুবহানাল্লাহ। গতকাল ছিল বড় লোকদের জন্য, যাদের উপর নিসাব পরিমাণ টাকা, যাদের সামর্থ্য কুলায় তারা কুরবানি দিছে, তারা ঈদ মানাইছে। সবাই একে অপরে ঈদ খুশি উদযাপন করার জন্য আল্লাহর নবী সিস্টেম করে দিছে, তোমার এই কুরবানির হাদিয়ার পশুর মাংসগুলোকে তুমি 3 ভাগ করো, যাতে গরিবরাও আনন্দ থাকে। গরিবরাও কি পায়? সেই খুশির আনন্দের ভাগ বাটোয়ারা পায়। সেই ঈদ উদযাপন পরে আজকে আমরা ইয়ামুল জুমা, জুমাতুল মুবারকের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা যে আমাদেরকে এতটুকু হায়াত আতা করেছেন, সেটার জন্য একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। গতকাল মাঝভান্ডার দরবার শরীফের হযরত শামসুল হুদা বাবাজান কেবলার আওলাদদের মধ্য থেকে হযরতে শামসুল হুদা বাবাজানের সুযোগ্য সন্তান পৃথিবী থেকে পর্দা করেছিলেন। গতকাল ওনার জানাজার নামাজ হয়েছে। গতকালকে মাঝভান্ডার দরবার শরীফে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ওনার হায়াতের বাজেট যতটুকু রেখেছেন, উনি ঈদের দিন ইন্তেকাল করেছেন। প্রতিটি ঈদে ওনার জন্য ফাতিহা হবে। আর ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত রেখেছেন, আজকে জুমাতুল মুবারক পেয়েছি, সেজন্য আল্লাহর দরবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হজ পরবর্তী সময় আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। হাজি হারামাইনের অধিকাংশ ব্যক্তিগণ চলে আসবেন, চলে আসার প্রস্তুতি চলছে। বিদায়ী তাওয়াফ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতে চলে গেছেন। যারা আশিকে মুস্তাফা, যারা নবীর জন্য দিওয়ানা, যারা নবীর জন্য পাইমানা, যারা নবীর জন্য পাগল, ওরা আর মক্কায় থাকতে পারে নাই। হজ শেষ, কুরবানির মাংস খাওয়া দাওয়া শেষ, ওরা আর এখানে বসে থাকে নাই, সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গিয়েছে।
যারা আজকের এই দিনে এই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে যাওয়ার সুযোগ পেয়েছে, তাদের মুকদ্দরের সাদাকায় আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলের দোয়াগুলোকে আল্লাহর দরবারে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদের সমস্ত চাহিদাগুলোকে গায়েব থেকে মদদ দিয়ে পরিপূর্ণ করুন। সকলে বলি আমিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মক্কাতুল মুকাররমার ফয়জাত তো অনেকেই জানে। অনেকেই মক্কায়ে মুআজ্জামার তারিফ করতে 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 আকাশচুম্বী উঠে যায়। যখন মদিনা শরীফের বর্ণনা আসে তখন তারা বলে মক্কায়ে মুআজ্জামায় সবকিছু আছে, মদিনায় যাওয়া লাগবে না। তাদের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করছেন। আমার নবী পাক বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ঈসা ইসমাইল জবিহুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, তখন এটাকে মসজিদুল হারাম হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। এটার একটা দায়রা, এটা হারাম শরীফ। আমি আমার মদিনাকে হারাম ঘোষণা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المدينة حرام, আমার মদিনা হারাম, আমার মদিনা হারাম। হারাম মানে কি? হারাম মানে ওই মদিনা শরীফে কোনো কোন খারাপি চলবে না, ওই মদিনা শরীফের মধ্যে কোনো ধরনের রাহাজানি চলবে না, ওই মদিনা শরীফে কোনোদিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাদিসে মুবারাকার মধ্যে আছে, মদিনার গলি গলিতে সমস্ত ফেরেশতাগণ নাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাবেন। দাজ্জাল যেদিন প্রকাশিত হবেন, মদিনায় যাতে প্রবেশ করতে না পারে সেটার জন্য গলি গলি, ছোট ছোট গলি পর্যন্ত ফেরেশতাদের তত্ত্বাবধানে আল্লাহ ছেড়ে দিবেন। ওগো ফেরেশতারা, তোমরা পাহারা দাও আমার নবীর শহরে যেন কোনো সময় দাজ্জাল প্রবেশ করতে না পারে। যদি দাজ্জাল প্রবেশ করতে চায়, তার সমরাস্ত্র সহ, তার সৈন্য সামন্ত সহ তাদেরকে দুটুকরো করে ফেলে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী এলান করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মদিনাতু হারামুন, আমার মদিনা হারাম, আমার মদিনা হারাম। মা বাইনা আয়রুন ইলা সুর, মদিনার দুই পাশে দুটি পাহাড় আছে, একটির নাম আয়ের আর একটির নাম সুর। এই আয়ের এবং সুরের মধ্যবর্তী এই সম্পূর্ণ জায়গাটা হারাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হারাম, এখানে হারাম, এটা সম্পূর্ণ মর্যাদাবান, এটা অতীব মর্যাদাবান জায়গা। এই মদিনা শরীফের এই জায়গার অংশ থেকে কেউ কোনোদিন পাথর চুরি করতে পারে না। কেউ কোনো পাথর চুরি করতে পারে না। ওইখান থেকে কোনো পাথর এদিক ওদিক নড়ানোর, ওইদিক এই জায়গা থেকে অন্য জায়গায় নেবার কোনো সুযোগ নাই। মদিনার পাথর পর্যন্ত চুরি করা যাবে না, এখান থেকে ওইখান থেকে। এখানে কোনো জায়গায় পতিত বস্তু শুধু এলানকারী ছাড়া। আল্লাহর নবী ঘোষণা করছেন, যদি মদিনার গলিতে, মদিনার গলিতে, এই হারাম জায়গায়, এই হারাম জায়গায় আয়ের এবং সোরের মধ্যবর্তী এই হারাম এই অবস্থানে, এই জায়গার মধ্যে যদি কোনো জিনিস হারায় যায়, ওই পতিত বস্তু যিনি তুলে নিবেন ওই এলানকারী ছাড়া এবং এর মালিক ছাড়া নেওয়ার কারো গিয়ে নাই, অধিকার নাই। যদি বলি সুবহানাল্লাহ, কেউ নিতে পারবে না, কারো অধিকার নাই। পথের মধ্যে পতিত জিনিস, পথের মধ্যে মদিনা শরীফের এই হারাম আয়ের এবং সোরের মাঝখানে, আয়ের এবং সোর এই পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে মদিনা শরীফের যে হারামটুকু অবস্থিত আছে, সে হারামের মধ্যে কারো যদি জিনিস হারাই যায়, পড়ে গেছে, ওটা তোলার অধিকার নাই, কেউ তুলতে পারবে না, কেউ তুলতে পারবে না। এটা হারাম, তোলা পর্যন্ত হারাম। এরকম একটি মর্যাদাবান ওই মদিনা শরীফের জন্য আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে পাক দিয়ে দোয়া করিয়েছেন। মক্কায়ে মুকাররমার বরকত সবাই জানে, মক্কায়ে মুকাররমার তাজিম সবাই জানে, মক্কায়ে মুকাররমার মর্যাদা সবাই জানে, শরাফত সবাই জানে, মক্কায়ে মুকাররমার ইজ্জত সবাই জানে, মক্কায়ে মুকাররমার বরকত সবাই জানে। আমার নবী পাক আল্লাহর দরবারে দুই হাত টেনে আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার এই মদিনা শরীফের মধ্যে তুমি এমন বরকত দাও, এমন বরকত দাও, এমন বরকত দাও। আমার এই মদিনা, আমার এই নগরকে, আমার এই শহরকে তুমি এমন ভাবে মর্যাদা, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, যেভাবে তোমার মক্কাকে তুমি বারাকাত পূর্ণ করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা শরীফের বরকতকে তুমি দ্বিগুণ বাড়ায় দাও, মক্কায়ে মুকাররমা থেকে দ্বিগুণ বাড়ায় দাও। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মদিনার বরকতকে তুমি দ্বিগুণ বাড়াইয়া দাও। কয় গুণ? মক্কা থেকেও দ্বিগুণ। মক্কায় যা আছে তার চেয়ে বেশি মদিনায় বাড়াই দাও। মক্কায় তো আল্লাহর বান্দারা যায়, মক্কায় কারা যায়? জোরে বলেন না, মক্কায় কারা যায়?
যারা আল্লাহর বান্দা, কিন্তু মদিনায় কারা যায়? যিনি আল্লাহর বান্দাও আবার রসুলের উম্মতও। জোরে বলি সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করিয়েন। মদিনায় যাত্রা যাওয়ার সুযোগ নাই, মদিনা শরীফে যেতেই মদিনা শরীফ যাত্রা যাওয়ার কি নাই, সুযোগ নাই। এর আগেও মদিনা ছিল, এর আগেও মদিনা নগর ছিল, মদিনা হারাম হয় নাই। যে তারিখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় কদম দিয়েছেন, ওইটা এখন মদিনাতুন নবী হয়ে গেছে। ওই 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 শহরটা তখন শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে সম্পৃক্ত। এই মদিনাকে আবার আল্লাহ তাআলা নিজের বিলাদও বলেছেন, নিজের শহরও বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এখন সে মক্কায়ে মুআজ্জামা খানায়ে কাবা তাওয়াফ শেষ করে হজ করে সম্পাদন করে যারা এখন অবসরপ্রাপ্ত, তাদের মধ্যে অনেকে চলে আসার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, চলে আসবে, এখন চলে আসবে। আবার অনেকে আমিনা বাজারে কুরবানি দেওয়ার পর অন্তর আর মানে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার দেখার জন্য যারা চলে যায়। আমার নবী বলছেন, যারা হজ করার পর, যারা হজ করতে এসেছে, যারা খানায়ে কাবা দেখেছে, যারা হজ করতে এসেছে কিন্তু আমাকে দেখতে আসে নাই, আমার রওজা জিয়ারত করতে আসে নাই, সে আমার উপর জুলুম করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন, খানায়ে কাবার যাত্রীদের জন্য মক্কায়ে মুআজ্জামা, ওটা খানায়ে কাবার যাত্রীদের মক্কায়ে মুআজ্জামা এটা শরাফতের বরকতের জিনিস, কিন্তু মদিনা শরীফ যাওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি? মুহাব্বত। আরেকটা কি? জোরে বলেন না, আরেকটা এটা কি? আমাদের আকায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা হচ্ছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার নবী প্রেম নাই তার ঈমান নাই। যার নবী প্রেম নাই তার, জোরে বলেন না, যার কাছে নবী প্রেম নাই তার, এটা আকায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাফসীরে সাবিত লেখে যে এবে হাদিস শরীফ কুল, তাফসীরে সাবিত লেখে যে হাদিস শরীফ কুল, তবে অধিকাংশ মতে আর আকায়েদা আহলে সুন্নাতের আকীদাই যে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার নবী প্রেম নাই, যার অন্তরে নবীর প্রতি মহব্বত নাই, যার প্রতি নবীর প্রতি কি নাই? মহব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। সে যত খানায়ে কাবা তাওয়াফ করুক, সে যতবার খানায়ে কাবা আসিল তো খানায়ে কাবা হজ করেন নবীর উদ্দীমান আনিবার আগেও খানায়ে কাবা তাওয়াফ করছে যে মানুষই আছে। তো নবীর থাকা অবস্থা তো খুদাইবিয়ার সন্ধির সময় মাঝে হজর মৌসুমত গিয়ে দেরি আন নবী হজ করতে গিয়ে যে হরে মক্কায়ে মুকাররামাত আন নবীর হজ করতে ন দে, আন নবীর কি করতে ন দে, যে মানে খানায়ে কাবার তাওয়াফ করতে ন দে। আচ্ছা, যারা ন দেয় কি মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? ইউন কি মুসলমান আছিল না, কিন্তু খানায়ে কাবা ছয় দিন না ন দে, বুঝি লাগবেন না। তা খানায়ে কাবা ছয় দিন না ন দে, এদের খানায়ে কাবা চত্বরত বেড়ে, এদের খানায়ে কাবা চত্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভাড়াই গিয়ে সন্ধি করি পেলাই জয় তারার লয় এতার লেকাম বোঝা ভরা করিয়ে গিয়ে তুই হযরত উসমান জুন্নুরাইনের এতার লয় বোঝা ভরা করিয়ে রে হজে একখান সন্ধি গজ্জু মারা সন্ধিয়েন পরবর্তী তো গরিব বুঝেরি হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজে ও তুমি যে তাইছু, তুমি তো আর মানুষ, তুমি খানায়ে কাবা তাওয়াফ করি যাও না, তো খানায়ে কাবা তাওয়াফ করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় যে তার নবী আইনা ফারিদ না যা খানায়ে কাবার হলো তাওয়াক্কানো করি সুবহানাল্লাহ। আয় খানায়ে কাবার তাওয়াফ করতেন না, নবীর আগে আয় কি তাওয়াফ করছুম, নবীর আগে আয় খানায়ে কাবার তাওয়াফ করতেন না। আলা লা ঈমানা লিমান মুহাব্বাত লিমান লা মুহাব্বাত লাহু। যার নবী প্রেম নাই তার কোনো ঈমান নাই, তার কোনো কি নাই? ঈমান নাই। মুহাব্বতের হাজিরিন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমাদের অধিকাংশ আলেমে দ্বীন ফার্সির মধ্যে একটি কোল লিখেছেন দ্বীনে মাইশকে মুহাব্বত। মুহাব্বতের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মুহাব্বত আছে, নবী ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসাই হুব্বে উ ঈমানে মা, ওইটাই হচ্ছে ঈমানের মূল শর্ত। ঈদে নবীর প্রতি ভালোবাসা রাহন জোর হন না সুবহানাল্লাহ। আরেকখানা বড় করে হন। আর মদিনা শরীফ যাইদি মুস্তাফার যারা মদিনা শরীফ হারা যায়, যারা মুস্তাফারে মহব্বত করে,
যারা মুস্তাফারে মহব্বত করে, হ্যাঁ এটা বোঝে না, আবার গিয়াও দেয়। হয়তোবা মসজিদে নববীর মসজিদ নামাজ পড়লে অন্যান্য যাবতীয় মসজিদ 1000 নামাজ, 1000 ওয়াক্ত, 1000 রাকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব, মদিনা শরীফত 1 রাকাত নামাজ পড়লে ততটুকু। মানে মসজিদের নববীত তলে যাইবে যে কেন, শুধু মসজিদের নববীত ইবাদত গরিবের নিয়তে যাইবে যে, মানে সওয়াবর নিয়তে হন্নান যাবে দে, মসজিদের নামাজ পড়তে যাইবে দে, এটা যে নবী আছে এই উদ্দেশ্যে ন যাইবে, এই উদ্দেশ্যে নাউজুবিল্লাহ হন না কেন, বড় করে হন। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ওই মদিনার শরাফত বাড়িয়েছেন কার কদমের কারণে? মসজিদে নববীর হারনে না মুস্তাফার হারনে? মদিনার যদি মুস্তাফা না থাকতো মদিনার মিক্কে কেউ যাইতো না, মসজিদের নববীর মর্যাদা বাইজতো না, বাইজতো। মসজিদ সাদরিন গাবের মনোযোগ। বাংলার জমিনের যিনি কাদিরিয়া তরিকতের অন্যতম প্রচারণকারী, অন্যতম প্রচার করে শাহিনশাহী সিরকুটের সুযোগ্য সন্তান, গৌসে জামান মুজাদ্দিদ হযরত হাফেজ কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 বছর মক্কায় 1 বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন, উপস্থিত ছিলেন। ওনার সাথে 30 থেকে 25 জন মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় তিনি সবাইকে তাহাজ্জুদের সাথে নামাজ আদায় করার পর সবাইকে বললেন, এখন তোমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। এখন তোমরা সকলে কোথায় চলে যাও? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। হযরতে গৌসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, পুরো কায়নাতের মান, ইজ্জত, সম্মান, ধন দৌলতের বন্টন হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর রওজাতুন পুরো কায়নাতর মান, সম্মান, ইজ্জত, ধন দৌলত বন্টন হয় বলি হর হনহত যাইবে হাফেজ কারি গৌসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। প্রসঙ্গক্রমে আগামী 15ই জিলহজ, 15ই আর 4 দিন মঙ্গলবার, রোজ মঙ্গলবার আর জামিয়ার আলমগীর খানকা শরীফত মাঝে হুজুর গৌসে জামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 33তম উরুস শরীফ উদযাপিত হইব। হুজুরের জন্ম ঈদে 1916, হুজুর ইন্তেকাল করছে যে 1993। এই হিসেবে এই 2026 মানে 33তম কি হইব? উরুস উদযাপিত হইব। হযরত হাফেজ কারি গৌসে জামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনজ্ঞ সুপ্রসিদ্ধ আল্লাহর ওলি আছিল, যেবের তত্ত্বাবধানে এই উপমহাদেশত কাদেরিয়া তরিকতর সুদূর প্রসারী কাজকর্মা দিয়ে, সুদূর প্রসারী কাজকর্মা দিয়ে। আর হুজুর সৈয়দনা গৌসে আজম মাইজভান্ডারি কাদেরিয়া তরিকতর গো শেখ, কাদেরিয়া তরিকতর গো শেখ। হুজুর সৈয়দনা গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানির তরিকতর ও দীক্ষাপ্রাপ্ত, ও কাদেরি আছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আজ্জা তার মকামতরে বাড়াইরে ওরে আলাদা শরাফত দিয়ে, যার মাধ্যমে ও মাইজভান্ডার তরিকতর প্রবর্তক হই, মাইজভান্ডার তরিকতর কি হই? প্রবর্তক হই। তার মানে ইয়েন ন যে তে কাদেরি ন, তে আবার কি ন? কাদেরি ন, তে কাদেরিয়ু। হারনারা ফরে তাকে হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরি কুতুবুল আকতাব বেবেলাদে মাশরিকি, পূর্বাঞ্চলের সর্ববৃহৎ, যার জন্ম পূর্বাঞ্চলের জন্ম, সর্ববৃহৎ আল্লাহর ওলি হুজুরে গৌসে জামা, হুজুরে কুতুবুল আকতাব সৈয়দ আহমদ শাহ সিরকুটি হইতো যে পূর্বাঞ্চল এবার তুমি বড় আল্লাহর ওলি, বড় হাস্তি, এবার তুমি বড় হাস্তি আর কেউ নুয়াই। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে জামা, হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারির ব্যাপারে ইয়েন হই। হুজুরে গৌসে জামান মাইজভান্ডারি, হুজুরে গৌসে জামা, হুজুর কেবলা গৌসে সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাংলার জমিনত আইসি যে এর আগে আইসি যে তার পিতা সৈয়দ আহমদ শাহ সিরকুঠি, সৈয়দ আহমদ শাহ সিরকুঠি। এবার পরবর্তীতে আইবের একখান প্রেক্ষাপট অনারের ক্ষুদ্র পরিসরে জানাইবার চেষ্টা করি। 1 বছর হযরতে শাহিনশাহী সিরকুট একেবারে শেষ বয়সের দিকে শাহিনশাহী সিরকুট
আর চট্টগ্রামস্থ খানকা শরীফ চট্টগ্রামস্থ আজাদি যে দৈনিক আজাদির আব্দুল হালিক ইঞ্জিনিয়ারর ফ্রেশর পাশে একখান বাসা আছিল এর মধ্যে অবস্থান করেন। এই ফ্রেশর বাসায় এর মধ্যে আর হযরতে নুরুল মনোয়ার শাহ গইরার হযরতে নুরুল মনোয়ার শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দায়িত্ব সুবহানাল্লাহ। খুব অল্প একখানা গভীর মনোযোগ দিয়ে বুঝিবেন এবার কেন হাসতে আসিল এটার এশকে মোহব্বত কেন ভালোবাসা আসিল। ইয়েন হজ্জি হুজুরে বারবার তকরির করতো যে এই আকাইদের উপর প্রায় প্রায় তকরির মাঝি এই আকিদা ইয়েন হইতো আলা 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 লা ইমানা লিমান লা মোহাব্বত লাহু। বারবার ওয়াজত হইতো নবী প্রেম ছাড়া হন কি নাই ইমান নাই, ইমানদারের মূল সত্য ঈদে নবী প্রেম বারবার হইতো। মদিনা শরীফের হতা প্রসঙ্গে হতাইয়ান হন ফরের হযরতে তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাই সিরকুট শরীফত আছে, হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি চট্টগ্রামত আছে। তাই দেখে যে হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটির হুজরা শরীফ খোলা রাতিয়ে একদিনে গভীর রাতিয়ে দেখে যে হুজুরের হুজরা শরীফ খোলা দেখেন তে দরজা খুলের হুজরা শরীফ ঢুকে দেখে মানুষজ্ঞ বইরে সুবহানাল্লাহ। হুজুর নাই কিন্তু হুজুরের আসনত মাঝি হুজুর জিয়ত বই ঈদ মাঝি অতীব নুরানি সুরতর খুব সুন্দর মানুষ বইরে হুজুরে সালাম দিল। সালাম দিয়ানোর পরে হুজুরে পরিচয় জিজ্ঞাসা করিবার আগে হুজুরের হজ যে হুজুর অনেহন ইয়েন জিজ্ঞাসা করিবার আগে হুজুর সৈয়দনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজ্জে ইন পরবর্তীতে প্রকাশ পাই এই যে সাইবে সরকার আসিল যে হুজুরে গোসে জামানোরে দেখানোর পর ব্যক্তিগত তুই দুই রাকাত নামাজ পড়ো কোরআন শরীফের যে কোনো দুয়ো সূরা দিয়ে রে তুই দুই রাকাত নামাজ পড়ো। হুজুরে গোসে জামান খতামত তার দুই রাকাত নামাজ পড়ানোর পরে সালাম ফিরে দেখে যে এবে এক আসনাই জায়গাত আছে অন্য একখান জায়গাত আছে। হুজুরে জবাবদের ওই ব্যক্তি জবাবদের যে ব্যক্তি সুন্দর অবয়বর রুমুদ মাঝি দেখি এবে জবাবদের ইয়ে নই যে ভলিয়কলর দায়িত্ব বন্টনকারী জায়গা সুবহানাল্লাহ। তুই এখন যে জায়গাত বইরে আছো জায়গায় নই যে পুরো কায়নাতর ভলিয়কলর দায়িত্ব বন্টন ওই যে এই জায়গাতুন পুরো জগতর ভলিয়কলর কি হয় দায়িত্ব বন্টন হয়। এই দায়িত্ব বর্তমানে আর শাহজাদা আর পুত্র আর নাতি হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে সুবহানাল্লাহ। হুজুরে পরিচয় যে হুজুর অনহন আর এতেন হাজ করাইলেন হুজুরে জবাব দিল আই তোমার নানা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুদ্র পরিসরীন অতীব পুরনো ঘটনা। তো ইয়েন বলে হযরতে তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাই চট্টগ্রামের মাঝি সিডি লিখে ফাটাই সিডি ইয়েন এখনো আছে সিডি লিখে ফাটাই হুজুর লেআই এরম একখান ঘটনা দেখি সেই সিডি ইয়েন লেখিয়ে ফাটাই দিয়ে এখন ফাটাই ইয়েন আইসতে কয়েকদিন লাগিয়ে সময় লাগানোর পরে একদিনে সকালবেলা হুজুরের রাতত পৌঁছানোর পরে হুজুরে বলে ইয়ে ন পরে সৈয়দ আহমদ শাহ সিরকুটি ন পরে ইয়ে বালুসুর তলে ঢুকে রেখে আসরের পরে যেতে নাস্তা করে একজনেরও গিয়া গুজি আদেশ গুজি তো বা সিডি গানলো হয়তো আই জানি সিডি গেন কিল্লাইছি আই জানি সিডি নাইছি যে তোমার আল্লাহ আর পরে খন আইবু তোমার আর হাসে ইয়ানোর এজাজত নামাইছি যে সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে জামাত তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলা উরুস মুবারক আগামী 15 জিলহজ যারা যাইবেল্লাই সুযোগ আছে তারা তো যাইবেন। এবে একত্রে একাধিক খাস গজি আর এবার বর্তমান তাক অবস্থাত হুজুর সৈয়দনা গৌসে জামাত তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাই বাংলার জমিনত আসা যাওয়ার অবস্থাত মাঝি উর তত্ত্বাবধানে পাকিস্তান বাংলাদেশ রেঙ্গুন এর সারিকিনিদ্দি মিলিয়ে 50 খানের অধিক মাদ্রাসা তেহরাতে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ। মাদ্রাসারও দরকার আছে এলমে মারিফাত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত বুঝইব হনে আল্লাহর ওলিও তো লোকজ্ঞ জারগুই বুঝিব হনে দেখাইব হনে পতিন দেখাইব হনে আলেমকলের দরকার আছে কি নাই। এতলাই হুজুরে গৌসে জামা তাইব শাহ হয়তো কাম করো দিন কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো কাম করো হাজ গরণ ফরিব
খাস বলতে ইসলাম আল্লাহ হাসিয়ান গরিজন ফরিব কাম করো দিন কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো আলেম লাইবো বা আলেম লাইবো এ আলেম লাইবো যে আল্লাহর বলিয়কলর শান মানিয়েন বুঝই দিবেন লাই আল্লাহর বলিয়কলর শান মানিয়েন আর বাংলাদেশত 5ই আগস্টের পরে 200-র উপরে মাজারত মাঝে হামলা করে যাচ্ছে হামলা করছে দিন মুসলমান ন বড় করে হন না মুসলমানে ন করে হিন্দু হলে গজিল না বৌদ্ধ হলে গজিল না তো মুসলমানও গজিজেরি এটার যথাবিহিত জবাব দিবেন লাই আলেমর দরকার আছে না নাই এই আলেমি নুড়ি বুঝো হতুন ওই মাদ্রাসাতুন এটার লাইবে 50 খানের উপরে মাদ্রাসা উর জীবদ্দশায় করে গিয়ে বর্তমানে আঞ্জুমানর প্রায় 250-র উপরে মাদ্রাসা পরিচালনাধীন আছে। হুজুরে গৌসে জামাত তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলার অন্যতম অবদান হই যে পুরো বিশ্বর মধ্যে সর্ববৃহৎ জশ্নে জুলুস জিয়ে নিয়ে নারাজ চট্টগ্রামত হিজুর রহমান সুবহানাল্লাহ পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যুগোপযোগী এক ইয়েন এন ভাবে ওই ইয়া যেটা কোনদিন মিলাদুন নবী হইতো এডও মিলাদুন নবী হয় ইয়েনর কল্যাণে চট্টগ্রামের জশ্নে জুলুসের কারণে যে দরবারে কোনদিন মিলাদুন নবী ন করে এইটার হয় মিলাদুন নবী করে এখন তো এত করতো যে একদিন এখন একখান ব্যবস্থাপন হয়ে গিয়ে বোঝ জায়গা 12 দিন ব্যাপী মিলাদুন নবী হয় সুবহানাল্লাহ 12 দিন ব্যাপী মিলাদুন নবী হয় যেটা সামর্থ্য আছে এবে আরেকখান যুগোপযোগী খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইলে বেজা গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ বর্তমানে বোঝা যায় গাউসিয়া কমিটি বাংলাদেশের অবদান মানবতার খাজে গাউসিয়া কমিটির কি অবদান আছে ইয়ে না যে পুঙ্খানো বোঝা যায় অপরাপর আরো বহুত থাকবে যে ছাত্র সেনার ব্যাপারে হয়ে দে ইয়ে ইমানি ফৌজ হে ছাত্র সেনার ব্যাপারে হয়ে দে ইয়ে ইমানি ফৌজ হে ইমানদার কলতে ছাত্র সেনা গরণ নান খুবই গুরুত্বপূর্ণ এভাবে তেহান কাগজ যে তরিকতর মারেফাতর প্রচার করি বেল্লাই প্রসার করি বেল্লাই ইন জানাই বেল্লাই তরিকত কি জিনিস বুঝি বেল্লাই খানকার দরকার আছে তে খান কাগজ জি দিনী এদার আগজি এর আগে সুন্নিয়তর হন প্রকাশনানো আছিল বাতেলকলর অসংখ্য কিতাবাদি একেবারে মার্কেটে বড়ি গেলেও সুন্নিয়তর হন প্রকাশনানো আছিল হযরত গৌসে জামাত তাইব শাহ রাহমাতুল্লাহি তাআলা তরজুমানে আহলে সুন্নাত নাম দিয়ে তরজুমান বাইর করিয়ে রে ওয়াহাবি অকলর দাঁতভাঙ্গা জবাব দিয়ে জুরহান্না সুবহানাল্লাহ এখনো বর্তমানে সর্ববৃহৎ প্রকাশনা যেভাবে আঞ্জুমান পুরো বাংলাদেশত সুন্নিয়তর সর্ববৃহৎ প্রকাশনা যেটা তোর অগণিত কিতাবাদি প্রচার হইয়ে কিতাবাদি এখনো প্রকাশর এবার আঞ্জুমান মানি আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আঞ্জুমান প্রকাশনার এখনো পর্যন্ত অগণিত কিতাব অগণিত আরবি উর্দু কিতাবর প্রচারর প্রকাশনার অসংখ্য এলমে দিনুর যারা তলবকারী তলেবুল ইলম কলে তারা তুন কিতাবিন কিনি যুগোপযোগী ব্যবস্থাপত্র গড়ের আয় প্রায় সময় হয় মাঝবান্ডার প্রকাশনী একখান গুরুত্বপূর্ণ হাজ করে গিয়ে বর্তমানের সময় খুব কম লিপিবদ্ধ হইল একমাত্র মাঝবান্ডারে গাউসিয়া হক কমিটির তুন কিছু কিতাবাদি বর্তমানে বাইরে হইলেও আর এখনো পুরোনা ইন্দের চলে যাই দি মানে যারা ফরহাদাবাদী হুজুরে যারা লিখি গিয়ে কিতাবাদি জিন লিখি গিয়ে আইনাই বারিম এসব তোফাতুল বারি ইন যারা লিখি গিয়ে ইন লইয়েরা আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আধুনিকতার বিবেচনায় শুধু গাউসিয়া হক কমিটি প্রকাশনী ছাড়া মাঝবান্ডার দরবার শরীফের প্রকাশনীর ভিতরে খুবই কমই এখন দেখা যারা অনুরোধ করজুম গাউসিয়া হক কমিটির প্রকাশনার মতো করে অন্যান্য প্রকাশনাও যাতে এখন আগে আই উগ্র প্রতিষ্ঠাতা দরকার উগ্র জিনিস দরকার যেভাবে বাতেলক কলার প্রত্যেক জবাব প্রত্যেকখান অভিযোগের খণ্ডন করা যায় ইন আরাম মুখে হইলে তার হানানো যায় কিতাব যদি লিপিবদ্ধ হয়ে যাই কিতাবের খণ্ডন করি এর আরো কিতাবাই বুঝে কিন্তু ইয়েন আর কি হইতো না রদ করা সম্ভব হইতো না নষ্ট নয় এটা লাইব্রেরির বা জ্ঞানের মহাসাগর হই লাইব্রেরিরে কিতাবখানারের জ্ঞানের মহাসাগর হই চেঙ্গিস খানে যে সময় ইরাকত মাঝে আক্রমণ করছি ইরাকত মানুষ ফুরিবার আগে ইরাকর লাইব্রেরি বেকিম ফুরি দি চেঙ্গিস খানে যে সময় মাঝে ইরাকত মাঝে হামলা করছি
মুসলমানের নিচ্ছিন্ন করিবার আগে হয়তো মুসলমানের তুই নিচ্ছিন্ন করিন না পারিবে, মুসলমানের তুমি কি করিন না পারিবে তা কিয়ামত তাইব, কিন্তু এই তারার জ্ঞান বুদ্ধিরে আহলরে নষ্ট করিবার লাই এই তারা লাইব্রেরি তোমরা কি করি দ ফুরি দ ইরাকর বাজারত কোটি কোটি কিতাব ডাইরেক্ট কোন জ্বালাই দি ফুরি ফিলি জুরা হন্না নাউজুবিল্লাহ। পরবর্তীতে যারার সিনে ফাকত মাঝে কিতাবাদিন আসিলে তারা নহল গরি গরি গগ নহল গরি গরি এরে ইন পরবর্তীতে সবাই কিতাবর মূল্যবোধ, কিতাবর মূল্যবোধ আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আরারে কিতাব পড়িবার লাই বুঝিবার লাই কিতাব অনুযায়ী জীবন যাপন পরিচালনা করিবার লাই তৌফিক আতা করে ব্যাক করেন আমিন। ওয়াহাবি অকলে বেশিরভাগ হাজি অকলরে মিসগেট গজ্জি দেয়, ওয়াহাবি অকলে বেশিরভাগ হাজিরে পথভ্রষ্ট গজ্জি দেয়, ছোট ছোট হদুকুন হজ গাইড বানাইয়ে তারা আর সুন্নি অলি ন বানাই এখনো পর্যন্ত। শুধু এরা কিছু কিছু সুন্নি যেন আছে হজ ট্রাভেলস আছে এ তারা বর্তমান সময় যাইরে বানাত যে বর্তমান সময়েত বানাত যে আর যেতে ডাকে 2008 2007 মাঝি আর আব্বার মাধ্যমে এই গৌরের উগ্র আহলে হাদিস তাকে বলে রে, গৌরের উগ্র আহলে হাদিস, গৌরের উগ্র আহলে হাদিস আর আব্বা তার পরিচয় আসিলিবে হজে অফুত এই তারা বহুত মারাত্মক সাইউ কিতাবিহীন তোরা নফজ্জু আল্লাহ ইগো কিতাবাই মিলারতুন এ হজ গাইডিবে, হজ গাইডিবে মদিনা শরীফ জিয়ারতত মাঝি এড়ে এত তুনে তারা লিখি দি হজের কোনো আনুষঙ্গিক বিষয় নয় মদিনা শরীফ জিয়ারত করা জুরাহন্না নাউজুবিল্লাহ। এ তারা এত তুন লিখি দি মদিনার তুম মানুষের কিভাবে বিমুখ করিবে এ তারা ছোট ছোট গাইডের লিখে দিত, ছোট ছোট গাইড ব্যাকুনো তো ব্যাকুনো ফরিন না পারেন এটা বেশিরভাগ খাজি অকল তো ফরালাহা জানে না বা যদুগুলো তো মোয়াল্লিমে যে কে হরিককে ধরো বা ইকে জন হিন্দি জন ফরিব ইকে জন ফরিব সাফা মারবাদ যাইলি বহু রাত সারি দিন ফরাই ইয়েন মোয়াল্লিমে জানে মোয়াল্লিমে হইলিয়া না ভইতারিব পৃথিবীর জমিনত অনের রাস্তায় যেটা দেখকে জন অনর বহু রাস্তা ছাড়ি না পারিবেন, অনর বহু রাত সারি না পারিবেন। শুধু পৃথিবীর জমিনে একখান জায়গা আছে যে জায়গা যাইলি বহু রাত সারি দিন ফরিব খড়ে চাইলি সাফা মারুয়াত যাইলি সাই করি বেরত বৌরাত সারি দিন ফরিব, বৌরাত কিরিম পরিব যে সারি দিন পরিব তুই ফুরুষ উত্তর দূরি দূরি একখানা জোরে জোরে দ্রুত গতিতে আড়ন ফরিব বোয়ারি বুঝে নর্মালে স্লো ধীর গতিতে ইন তো কি এই নাড়ে লিখি দিলি কি হইব কিন্তু ব্যাগ কোনো ফরিন না পারে ই ফরিদ তারে না তেই তেড হয় তোর বল হয়ে বা সাড়ার শুরু করে রিল করে ভিডিও করে অনর্জাস বুঝতে চাই যে এটারা এত তুলনাতিক এটারা ছোট ছোট কিতাব দিয়ে হাজি অকলরে কেন মিসগাইড করিব কেন এটারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুন দূরে রাখিব ইয়া লইরে তারা চিন্তা ভাবনা করছে কিতাবের ব্যাপারে ইল্লে এই তারা দাববাঙ্গা জবাব দিবেন লাই এই ধরনের বাতিল অকলর দাববাঙ্গা জবাব দিবেন লাই হুজুর সৈয়দনা গৌসে জামাত তাইয়্যিব শাহ মুজাদ্দিদ জাতীয় একখান ঘটনা ঘটা কি এই চট্টগ্রাম জমিনের প্রথম প্রকাশনা তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়েনদের তরজুমান নাম দিয়ে প্রতি ঘরে ঘরে মাইনসুর ঘরে ঘরে গুগু কিতাব ঢুকাই দিয়ে জুরাহন্না সুবহানাল্লাহ। তরজুমান বহুত জনের ঘরে রাখতে আইছু প্রত্যেক ঘরে ঘরে আইছু তরজুমানে তো প্রত্যেক ঘরে ঘরে একখান দোয়ানত দিত 5 টিয়া দিয়ে আর এক সময় 10 টিয়ার ধরে কিনিলেম এখন 20 টিয়া কেউ কেউ হন হন সংখ্যা 25 টিয়া হন হন সংখ্যা 50 টিয়াও আইর আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আরে তরজুমান ফরিবে তৌফিক দান করক। তরজুমান এক সময় আর গিয়ক কলে শিক্ষক কলে তরজুমান আর এনে দিত যে ইন ফরলে অন্তত পক্ষে আকীদা ঠিক তাইব তোরা বড় কিতাব তো কিনি তার তিনি বড় বড় কিতাব তো মিরাত এটা মিশকাত শরীফের সরা মিশকাত শরীফ হয়ে যায় বাবা উগ্র সুড়ো বই উগ্র কিতাবেরই মিশকাত শরীফ উগ্র কিতাব উগ্র মানে এক বান্ডেলে এক বাঁধাই উগ্র সুড়ো কিতাব এবার আহমদিয়ার খান নেইমি এবার গিয়া গজ্জি যে সরা গজ্জি যে 12 খণ্ড সরা গজ্জি 12 খণ্ড বা আড়াইন কিনিতের জন্য 12 খণ্ড মিরাত এক উগ্র খণ্ডের দাম 360 500 টিয়ার ধরে ইন আরাতে কিনিবের সামর্থ্য নাই অজে এই ধরনের কিতাবাদির রেফারেন্স পাবিদি তোরাই তরজুমান লইলে গরত রাখি দে গই আলহামদুলিল্লাহ আর গরত মাইজি এবারে 2017 কে তুল্যদিক তরজুমান আজে 20-22 বছরের তরজুমান পর্যন্ত আর গরত আছে আয়াতে এক সমর্থন রাখতেম যার কি তারপরে লেভা ইয়া আহমদি
জিবে লেবাই আহমদি জ্ঞানের আলু লেবাই আহমদি আমি বাইতুল শরফের কিতাব দিন দুনিয়া মাসিক দিন দুনিয়াও লইতেম বাইতুল শরফের কিতাব বাইতুল শরফের তুনুকে প্রকাশনা বাইরে তো মাসিক দিন দুনিয়াও লইতেম এরম দিন গেই মানুষ তো বেশি কিছু বড় বড় কিতাব কিনিবে সামর্থ্য না তাহলে ছোট ছোট কিতাব 10 টিয়া 5 টিয়ার কিতাব ইউন তরজমান 10-20 টিয়া বর্তমানে এই 20 টিয়ার কিতাবে তো 20,000 তথ্য পাবেন ওয়াহাবি অক্কলার ফিতনাতুন কিভাবে বাসন করে ইয়ানর গুরুত্বপূর্ণ তথ্যাদি তরজমানের ভিতরে আছে সুন্নিয়লর প্রকাশনা পড়িবেন বেশি বড় বড় কিতাব নলাত তো সুন্নিয়লর ছোট ছোট কিতাব ইন পড়িবেন জ্ঞানের আলো মাসিক আলোকদারা লেবাই আহমদি ইনারা সুন্নিয়লর কিতাব এসব ইন পড়িবেন আল মুবিন আর বড়জুরের কিতাব আর বড়জুরের প্রকাশনা আল মুবিন ইন ফরিয়ের গরত রাখিবের চেষ্টা করিবেন ইমান ফাঁকা ফুক্ত থাকিব অন্তত পক্ষে বাতিল নইবেন বাতিল নইবেন এই মদিনা শরীফের মর্যাদার ব্যাপারে আরো অসংখ্য হাদিসে কেরাম আছে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আর মদিনার ইজ্জত বুঝিবে তৌফিক দান করুক ব্যাকুন আমিন আর আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে তাইবাল্লাহ তৌফিক আদা করুক ব্যাকুন আমিন গত হালিও হইলেম যে হয়তোবা ওনারা হইবেন আর তো এটা কুরবান খুব কম সংখ্যক মানুষে গজ্জি হইবেন ওনারা এখন যারা খুব কম সংখ্যক মানুষে কুরবান গজ্জি এটা আর নির্দিষ্ট আবর্জনাই আর উড়নে অথবা বাড়ির পিছনে আর গালায় ফেলাই আর রাস্তাত নো আনি তারপরে হইবেন বারের তো নাইছি অথবা গিয়ার তো নাইছি তবে বাবা বারের তো আনিয়েরও অনার এলাকা কান তো অনার সুন্দর রাগিত তারিবেন আই এসছিলাম যে সময় যে ওনারা হইলেম যে ফরিদ গোসল করতে লাইলে এক ফারত তো না আরেক ফারত মাঝে মেভা 10,000 মেভাই তো ইজ্জত নাই ফুয়াইনো গোসল করে তো ফুয়াইনো তো ইজ্জত নাই ইন্দি ফুয়াই গোসল করে রন্দি মেফক কলার গাড়ে গাড়ে গোসল করেন ওয়া সারি হর বেড়াইরে গোসল করতে লাগগুন যে তবু তো তোমার একখান আব্রুনো আছে না তোমার একখান হায়ানো আছে না তোমার হায়া যদি তুই ঠিক রাখিন না পারো তাহলে আর গাইল দিলাভ আছে না আর আই তোমার ভিজুদে আজীবন হইরে লাভ হইব না তোমার হায়া তোমার তো ঠিক রাখুন ফুরিব তো তোমার হাইয়া তোমার তো ঠিক রাখুন ফুরিব তো ইন্দি গোসল করার পুরুষ অন্ধি গোসল করার মেয়ে ফকল বেয়া কিন উদম শরীরে যে কি যেই যাকে পারে ডিকে অন হইবেন দুজুরি কে কা চাইতে লাগবে না চোখি না চোখ ন তোমার আর গুণ দের বেটারি আর গুণ চোখ না আর তো চারি মিকে চন ফুরিব এখন আইবের সময় দেখছি রাস্তার বাসা ওনারা সামরা রাখ ওনারও ব্যবসা আলহামদুলিল্লাহ ব্যবসা যেবে করেন হালাল ব্যবসা করেন কোনো সমস্যা নাই কিন্তু জিনিস তো অনার এলাকা কান যদি অনপরিষ্কার করে রাখিন না পারেন বাহারের মানুষ আইরা অনারের কি হইব চাই হনছে বাহারের তো মানুষ আইরা অনারের কি হইব অনারের পরিবেশ তো অনার তো সুন্দর গরম পরিবেশ আই জানি আজ এর হালের ভিতরে পরিষ্কার হয়ে যাইব বই হয় একদিন 2 দিন কোরবানত তো 3-4 দিন পর্যন্ত মানুষের বাড়ির মাঝে রক্তর গন্ধ তাই না পারে আর কিন হয়ে যাবে ঠিক হয়ে যাবে গই চেষ্টা করিবেন বাজি শরীর সুস্থ রাখিবার লাই পরিবেশের আবহাওয়া ঠিকতন না উচিত পরিবেশ সুস্থ থাকবেন লাই পরিবেশের আবহাওয়া ঠিকতন না উচিত ইন অনর নাকুদি যাইব গন্ধ যাইব ফ্যাট হারাইব ফুসফুস হারাইব বহুত ধরনের অসুখস্থ হইবার সম্ভাবনা আছে আর একদিন শুধু গুস্তর ভাসে বই গুস্ত হাইটি দি এটা পুরো শরীর ব্যথ হয়ে গিয়ে অনার আরো বেশি কষ্ট নোন না আল্লাহ অনার আয় রোজগারের মাঝে অপরন্ত বরকত দান করে ব্যাখ্যা না আমিন আর ইজ্জতের সাথে চলিবে আল্লাহ পরিবেশ সুন্দর রাখিবে আল্লাহ তৌফিক আদা করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কামা তাকাব্বালতা মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন যারা ফরাইশুন তারা 4 রাকাত কাবলাল জুমা আদায় করিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু